নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা ছানা নিয়ে নিয়েছি আর এই যে জল ঝরিয়ে নিয়েছি ছানাটাকে। তো এটা দিয়ে বানাবো আজ আমি গুড়ের রসগোল্লা। তো দেখুন এখানে আমি গুড়, ময়দা আর ছানাটা একসাথে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে একটু খাবার সোডাও অ্যাড করতে পারেন। এটা যত ভালো করে আপনারা মাখবেন রসগোল্লাগুলো ততই বেশি ভালো হবে। তো চলুন এটাকে ভালো করে আমরা মেখে নিই। আর এটা ভালো করে মাখা হয়ে গেলে এরপর আমরা কি করব, এই যে একটা চিনি আর একটু গুড় মেশানো আমরা এটা জল তৈরি করেছি, আর এটাকে আমরা কি করব, ফুটিয়ে এটার রস তৈরি করব। তো এটার থেকে কিছুটা তুলে রাখবো আমরা রসগোল্লা ভেজানোর জন্য। তো এই যে ছানার থেকে এই যে মণ্ডগুলো আমরা কেটে রেখেছি, এই মণ্ডগুলো আমরা আস্তে আস্তে ফুটতে থাকা রসটার মধ্যে ফেলে দেবো। তো দেখুন এই যে রসটা ফুটে গেছে। তো এরপর আমরা কি করব না, এই রসগোল্লাগুলো একের পর এক আমরা ছেড়ে দেব। তো ছেড়ে দেওয়ার পরে আপনারা চাইলে একটা চামচে করে হালকাভাবে এটাকে নেড়ে চেড়ে দিতে পারেন। তো দেখুন সব কটা রসগোল্লাগুলো আমরা এইভাবে আস্তে আস্তে ছেড়ে দেব। আর এখানে আজ আমরা প্রথমে একটু কম, তারপর একটু বেশি দেব। আর এখানে দেখুন আমি একটা ঢাকা দিয়ে দিয়েছি। এরপরে 10 মিনিট কম আছে আর 5 মিনিট বেশি আছে করব। আর এই ঢাকা খোলার পর রসগোল্লাগুলো দেখুন কি সুন্দর ফুলে গেছে আর নরম হয়েছে। এরপরে এই রসগোল্লাগুলো আস্তে আস্তে একটা চামচের সাহায্যে তুলে তুলে আমরা যে রসটা আগের থেকে তুলে রেখেছিলাম সেই রসের মধ্যে আমরা ফেলে দেবো। তো আধ ঘন্টা এই রসের মধ্যে ফেলে রাখার পর সব রসগোল্লাগুলো আপনারা চাইলে ফ্রিজে দিতে পারেন, এতে স্বাদ আরও ভালো হয়। তো দেখুন রসগোল্লাগুলো খুব সুন্দর হয়েছে বাড়িতে। তো এরকম আরও নতুন রেসিপি চাইলে আপনারা আমার চ্যানেলের সাথে যোগাযোগ রাখুন আর খুব ভালোবাসা দিন। তো এভাবেই তৈরি হয়ে গেল আমাদের গুড়ের রসগোল্লা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক করবেন।